তোর তো টাকার জোর আছে দেহ বেচার, আর আমার তো টাকার জন্য। তুই তো ছেলে বিয়ে দিছস, তারপরে তোর ঘরে মেয়ে আছে বিয়ে দিছস, তারপরেও তুই তোর পিছনে ঘুরে বেড়াস। আপনার নাম্বার সে পাইলো কিভাবে? আমার নাম্বার পাই নাই সে, আমার একটা ইমো আমার হাজবেন্ডকে আমি দিছিলাম, সেই ইমোটা আমি কালকে টান দিয়েছি, টান দেওয়ার পরে দেখি যে এই মেয়েটা তার ব্লক লিস্টে আছে। পরে ব্লক ছুটে হয়েছে, ছুটানোর পরে তারপরে তার সাথে আমার কথা হয়েছে। মানে প্রথমে কি কথা হয়েছে এবং আপনাকে সে কি বলেছে? সে প্রথমে একবার লাইকিতে যাওয়ার পর আমাকে বলতেছে যে দেখ বিউটি আমার সাথে টক্কর দিস না, ঠিক আছে, আমার জিদির ভাত কুত্তাতে খাওয়াই, সেই ধরনের কথাগুলো বলছে যে আমার জিদির ভাত কুত্তাতে খাওয়া। আমি তো তুই কি চাস? আমি তাইজুলকে চাই। আমি তো তুই তাইজুলকে চাস, ভালো কথা, তা আমার ছাড়ি দে, আমার কাবিনের টাকা পয়সা যা আছে এরকম নিত্য তো আমি জ্বলতে পারবো না, দিন শেষে তো আমি একটা মানুষ, আমার তো শরীরে রক্ত মাংস আছে। পরে কয় কি দেশের পরেরটা পরে চিন্তা করে দেখ। ওই মেয়েটা ভাই আমার একার জীবন নষ্ট করে না, হাজারো ছেলের জীবন নষ্ট করছে, হাজার ছেলের সাজানি গুছানি জীবনটাকে একদম নষ্ট করে দিচ্ছে এই রুবিনা নামের এই মেয়েটা। অনেক প্রতারক মহিলা আছে যে একজনকে ছেড়ে আর একজনকে বিয়ে করে। এই মেয়েটা সেটা, এই রুবিনা নামের মেয়েটা সেটা, ও একটা প্রতারক, ওর আজকে একটা লাগে, কালকে একটা লাগে, পরশু একটা লাগে, এখন আমার হাজবেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে। এখন আমার হাজবেন্ড কালকে ওর পিকে গেছে 3000 ডায়মন্ড মারেছে ওর লাইক আইডিতে। ডায়মন্ড মানে এটা একটু খোলাসা করেন, ডায়মন্ডটা দিলে কি হয়? ডায়মন্ডটা দিলে ও হোস্টিং নিছে না, ধরেন একটা হোস্টিং নিলে পরে হোস্টিং এর একটা টার্গেট থাকে, 20কে পূরণ করবেন, 1কে পূরণ করবেন, 10কে, ও 50,000 এই টার্গেট নিয়ে ডায়মন্ড কি বিগো। হ্যাঁ লাইকি। এটা কি টাকা পাওয়া যায় ইনকাম? হ্যাঁ ওইখান থেকে ইনকাম আছে, একটা স্যালারি আছে। আপনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে ওনাকে ছেড়ে আরেকজনকে ভালো বিয়ে করবেন এবং এরকমই চাচ্ছিলেন, আসলে কি চান? আসলে ভাই আমার জীবনটা মানে পড়তে পড়তে এত দূর আসছে না, আমি তো জ্বলতে জ্বলতে লাস্টে কিন্তু আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার সামনে আসছি। সো মানে আমি আর জ্বলতে চাই না, আমি যদি কোনো কিছু করি তো ভাবি চিন্তা করতে হবে। আমার একটা মানুষ কিন্তু বারে বারে বিক্রি হইতে পারে না, দিন শেষে আমি একটা মানুষ না, আমারও তো একটা মন আছে, আমারও তো একটা স্বাধীনতা আছে। এই পর্যন্ত কতবার বিক্রি হয়েছে? এই পর্যন্ত আমি 2 বার বিক্রি হয়েছি। 2 বার বিক্রি হয়েছে? সেই 2 বার যে বিক্রি হয়েছেন কোথায় কোথায় বিক্রি হয়েছে একটু বলেন। কোথায় কোথায়? আমি এই যে তাইজুল ইসলামকে বিয়ে করছিলাম, আরেকটা ছিল আমার গ্রামের বাড়িতে। আচ্ছা, তো এই যে প্রথম সংসারটা কেন আপনার ঠিক হলো? প্রথম সংসারটা টিকার কারণ না, সে আমার হাজবেন্ড উনি একটু বাদামি টাইপের ছিল, তারপরে হালকা পাতলা নেশা পানি করতো, আর অনেক মারধর করতো, অনেক টর্চারিং করতো। আর আমার শাশুড়িরা যখন আমি বলি যে মা আমার অনেক মারধর করতো, তারা তো দেখে, তখন বলে কি বিউটি আমি কি করবো, তাহলে একটা বাচ্চা না, বাচ্চা নিলে মানুষ পরিবর্তন হয়ে যায় সন্তানের মগজে তাকায়। সে কিন্তু পরিবর্তন হয় নাই, সে আমার বাচ্চা নেওয়ার পরেও আরো মানে বেশি খারাপ হয়ে গেছে। আপনার কয়টা সন্তান? প্রথম ঘরে কয়টা সন্তান? আমার প্রথম ঘরে একটা সন্তান। তারপরে দ্বিতীয় ঘরে কয়টা? আমার কোনো সন্তান নেই দ্বিতীয় ঘরে। এই যে দ্বিতীয় বিয়েটা কিভাবে করলেন? দ্বিতীয় বিয়েটা সে বাংলাদেশে আসছে, আমি দুবাই থেকে বাংলাদেশে আসছে, দেশে এসে বিয়ে। আপনি দুবাই ছিলেন কতদিন? আমি 15 দিন ছিলাম। মাত্র 15 দিন? হ্যাঁ, আমি তো তার লেগে চলে আসছি বাংলাদেশে। দুবাই কি কাজে গিয়েছি? দুবাই আমি এলো ইসিতে আপনার কিচিনি বলে শপিং মহলের কাজে গেছিলাম। শপিং মলের কাজে গিয়েছিলেন? এই যে শপিং মলের কাজে গিয়ে মাত্র 15 দিন কত টাকা খরচ করে গিয়েছে? 3 লাখ। 3 লাখ টাকা খরচ করে গিয়ে আবার 15 দিন পরে কেন ব্যাক করলেন? ওই যে ভালোবাসা, শুধুমাত্র কি ভালোবাসার জন্য? ভালোবাসার টানেই তো মিস করেছি যে একটা মানুষ কতটা ভালোবাসলে পুরুষের চোখ থেকে পানি ঝরে, এই কারণেই তাকে আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করে চলে এসেছি। এই যে এত টাকা খরচ করে গেলেন, এই এত টাকা আপনার অবস্থা কি ভালো? মোটামুটি চলে। আচ্ছা, এখন কি করেন? এই যে 3 লাখ টাকা খরচ করে সেই টাকা তো তুলতে পারেননি? না না না, 15 দিনে মাথায় না 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 না, আমার আর ক্ষতি হয়েছে। এই যে সংসারটা কেন টিকলো না? এর সাথে যে সংসারটা, আমি দেশে আসছি, যেদিনকে আমি দেশে আসছি ওদিনকে এই লোকটা আমাকে বাসায় আসছে, বাসায় আসার পর আমরা মোল্লা ডাইকে মানে আপাতত বিয়েটা পড়াই আসতেছি মোল্লা ডাইকে। তারপরে আমি এই কাবিন করছি, কোর্ট কাবিন করছি, এই 4 মাস চলতেছে। সো বাসায় আসার পরে উনি ফোন টোন একদমই বন্ধ। তার বাড়িতে যে পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, সেটা আমি জানি না। তার পরিবারকে সে বলে আসছে যে আমার বিচার একটু সমস্যা, আমি ফকিরাপুর যাচ্ছি। তার বড় কাছ থেকে 6000 টাকাও সে নিয়ে আসছে, ফকিরাপুর যাচ্ছে, সেই টাকা নিয়ে এসে আমার এইখানে আসছে। আসার পর আমার কাছে অলরেডি 2 দিন থেকে 3 দিনের দিন সে আমার কাছ থেকে পলাইয়া চলে এসেছে এক কাপড় পরে। মানে তার পরিবার তার নিয়ে টেনশন করতেছে, নাম্বার বন্ধ, কন্টিনিউ কোনো যোগাযোগ করতে পারতেছে না। সে তো মিথ্যে কথা বলে আসছে যে আমি ফকিরাপুর যাচ্ছি আমার বিশেষ সমস্যার কারণে। সে তো আর জানে না যে সে বিউটির কাছে গেছে, কিন্তু আমি তো জানি না যে তার ঘরে বউ আছে, বাচ্চা আছে। আমি তো বিয়ে করার পরে জানতে পেরেছি।